মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কি ভুলে গিয়েছেন হুমায়ুন কবির? আপনার দলের বিধায়ক হুমায়ুন কবির বলছেন হিন্দুরা ভোটের দিন পান্তা ভাত খেয়ে ঘুমিয়ে যায়। ভোটটা করায় মুসলিম ছেলেরা ভোটটা করায় মুড়ি ঘুগনি খেয়ে। হুমায়ুন কবির আপনার দলের বিধায়ক, আপনি কি ভুলে যাচ্ছেন? আপনি বলছেন সবকিছু সব ঠিক আছে, সবকিছু সমান সমান। তাহলে হুমায়ুন কবির এটা করছে কেন? হুমায়ুন কবির একজন বিধায়ক হয়ে কেন হিন্দু মুসলিম করছেন? রিপাবলিক এক্সক্লুসিভ হুমায়ুন কবির হিন্দু ভোট নিয়ে বিস্ফোরক। ভরতপুরের তৃণমূল বিধায়ক, ভোট নিয়ন্ত্রণ করেন মুসলিমরা বলছেন হুমায়ুন কবির। সারাদিন ভোট করেন মুসলিমরা বলছেন হুমায়ুন কবির। হিন্দুরা অলস ঢিলে ঘুগনি মুড়ি খেয়ে ভোট করেন মুসলিমরা। মাছ ভাত খেয়ে ঘুমন হিন্দুরা। মাছ ভাত খেয়ে কি ঘুমিয়ে পড়েন হিন্দুরা? হুমায়ুন কবির বলছেন। আমাদের সিনিয়র এডিটর মহিব রঞ্জন ঘোষকে একান্ত সাক্ষাৎকারে আজ বিধানসভার ঠিক সামনে থেকে কি বলেছেন হুমায়ুন কবির শুনবো। হিন্দুদের মধ্যে ভোট নিয়ে উন্মাদনা একটু কম থাকে। কেন, কারণটা কি? সেটা তো তিনারাই বলতে পারবে। আমরা লক্ষ্য করেছি, হ্যাঁ মিশি। ওদের অলসতা আছে, ওদের ঢিলেমি থাকে। আমার বন্ধু বান্ধব যারা আছে আমাদের সঙ্গে দল করে ভোটের দিনে ডিটেইলটা বলুন, মানে অলসতা এবং ঢিলেমিটা কেন? ওরা একটা ভোট পোলের দিনে বা ভোট যখন নোটিফিকেশন হয়, বিজ্ঞপ্তি যখন ইলেকশন কমিশন করে, এই যে প্রচার পর্ব চলে, যেখানে সেখানে তাপ উত্তাপ থাকে, টাকা থাকে, অনেক সময় অনেক আইন শৃঙ্খলার উত্তেজনা দেখা দেয়, পরস্পরের বিরুদ্ধে উত্তেজকমূলক মন্তব্যও চলে। তো সেই সব জায়গাটাতে আমাদের যারা বন্ধুবান্ধব বা আমাদের সঙ্গে যারা সহকর্মী হিন্দু ভাই, তারা কিছুটাকে অ্যাভয়েড করার টেন্ডেন্সি তাদের থাকে। তারা দেখে যে এরা করুক, আমরা এর মধ্যে ঢুকে কোনো ঝামেলায় পড়তে চায় না। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। মুসলিম সম্প্রদায়ের মানুষ ভোট মেশিনারিটা কন্ট্রোল করে এবং উৎসবের মেজাজে তারা করে। যে বললাম, ঘুগনি মুড়ি খেয়ে সকাল 6টার মধ্যে বুথে চলে আসে। সারা দিনের মধ্যে তাদেরকে ছাড়া হয় না যে আজকের দিনটা ভাই তোমাদেরকে ঘুগনি মুড়ি খেয়ে ভোটটা করতে হবে। সেটা হিন্দুরা করে না। ওরা বললাম তো, তাদের ঢিলেমি অলসতা। তারা মাছ ভাত খেয়ে আরাম করবে, 2 ঘন্টা আরাম করে পরে 4টের সময় এসে খোঁজ। হুমায়ুন কবির তিনি স্পষ্ট করে বলে দিচ্ছেন যে হিন্দু ভোটাররা এবং হিন্দু নেতারা তারা একটু ঢিলেমি করেন, তারা একটু অলস রয়েছে, মাছ ভাত খেয়ে ভোটের দিন ঘুমান। কেউ ভাবেন একটা দিনের ছুটি একটু ঘুমিয়ে নি, জিরিয়ে নি। কেউ যারা রয়েছেন বাইরের রাজ্যে কাজ করেন, পরিযায়ী শ্রমিক বা ব্যক্তিত্ব রয়েছেন যারা কর্মসূত্রে বাইরে থাকেন, তারা আসেন না ভোট দিতে। কিন্তু মুসলিম যুবকরা যারা বাইরে থাকেন তারা আসেন, এবং তারা না আসতে পারলেও তাদেরকে আমরা টাকা পৌঁছে দিই যাতে তারা এসে ভোটটা দিয়ে যায়। হুমায়ুন কবির এই কথাটাও বলেছেন। আমরা এই বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি ঠিক কি বলেছেন শুনব। ওর কথা, ওটা তৃণমূলের কথা। ও তৃণমূলের এমএলএ, তো দায়িত্ব তৃণমূলকে নিতে হবে। মানে ওর এই কথাতে তো একটা অশান্তিও তৈরি হতে পারে, বা এইভাবে কথা হিন্দুরা ঘুমাবে। না, অশান্তি টশান্তির কেউ এখন কোনো কিছু একতরফা হবে না। ওটা সরস্বতী পুজোয় প্রমাণ হয়ে গেছে, রামনবমীতে প্রমাণ হবে। ওয়ান সাইডেড কিছু হবে না। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। ওসব দিন চলে গেছে। পশ্চিমবাংলার হিন্দুরা পড়ে মার খাওয়ার দিন নেই। ইট যে ছুটবে তাকে পাটকেল খেতে হবে, রসগোল্লা দিয়ে কেউ আপ্যায়ন করবে না। ইট যে ছুটবে পাটকেল তাকে খেতে হবে বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন বলছেন? কারণ যেভাবে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি বলছেন যে হিন্দুরা মাছ ভাত খেয়ে ঘুমায়, হিন্দুরা ঢিলে রয়েছে, হিন্দুরা অলস রয়েছে, সেই প্রেক্ষিতে তিনি কথা বলছেন। এবং তিনি বলছেন প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, অর্থাৎ কেউ আর বসে বসে ঘুমোবে না। এই কথা স্পষ্ট হয়ে গিয়েছে। সরস্বতী পুজোতে রামনবমী তো হয়ে যাবে। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, শিলিগুড়ি বিধায়ক, তিনি ঠিক কি বলছেন শুনবো। আমাদের কিছু হিন্দু ধর্মনিরপেক্ষ লোক দেখা যায় যাদের কানে তালা দেওয়া থাকে। যখন হুমায়ুন কবির বলে 30% হিন্দু কেটে ভাসিয়ে দেব, ওরা তখন অন্যদিকে রবীন্দ্রনাথের গান শোনে।
যখন ফিরহাদ হাকিম বলে মিনি পাকিস্তান বানাবো, ওরা তখন কি বিসমিল্লাহর কি সুর শুনতে থাকে। এরা অত্যন্ত ভালো। এই হিন্দু কীট ধর্মনিরপেক্ষ তোষণবাজ, এদের জন্য আজকে পশ্চিমবঙ্গে এই হুমায়ুন কবির, ফিরহাদ হাকিমদের মতো লোক, এই কি ওই হামিদুলের মতো লোক, সিদ্দিকুল্লাহর মতো লোক, এদের বার বেড়েছে এই হিন্দু ধর্মনিরপেক্ষতার আড়ালে তোষণবাজ কিছু মানুষদের জন্য। ধর্মনিরপেক্ষতার আড়ালে তোষণ করা হচ্ছে রাজ্যে, অভিযোগ করছেন শঙ্কর ঘোষ। শুধু সেই অভিযোগ নয়, তিনি বলছেন যে হুমায়ুন কবির, ফিরহাদ হাকিম এদের বাড়ন্ত বেড়েছে এই কারণে। আর আমরা এই বিষয় নিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তাঁকে প্রশ্ন করেছিলাম, তিনি ঠিক কি উত্তর দিয়েছেন শুনবো। ওকে আপনারা ডেকে পাঠাচ্ছেন? কিছু নির্দেশ দেবেন? নির্দেশ মানে আমাদের ডাইরেক্টিভ বলতে পারতো, নির্দেশ বললে দুর্বল কথা হয়ে যাচ্ছে। বাধ্যতামূলক নির্দেশ। ইব্রাহিম সিদ্দিকী পীরজাদা তিনি ঠিক কি বলছেন আমরা শোনানোর চেষ্টা করি, শুনবো। ভারতবর্ষ গণতন্ত্র রাষ্ট্র, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার আছে, দাঁড়াবার অধিকার আছে, পদের অধিকার আছে, যেটা অধিকারে চলবে, কোনো অসুবিধা নেই। এই যে কথাগুলো বলছি, বিরুদ্ধে কথা বলা হচ্ছে, এই কারণটা কি, এটা একটা পুরো ভিতরে রাজনীতির চক্রান্ত, রাজনীতির ফয়দা নেওয়ার জন্যে, ভোটটা একটা কোলে টানবার জন্য, কি মানে এটা বলে ভোটটাকে দুভাগে ভাগ করতে চাইছে। একটা মুসলিম ভোট একটা সাইড করতে চাইছে, হিন্দু ভোট একটা সাইড করতে চায়, এছাড়া অন্য কিছু নয়। পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী তিনি বললেন যে এটা ভাগ করা হচ্ছে, ভোট ভাগ করা হচ্ছে, কিন্তু কে করছেন ইব্রাহিম সিদ্দিকী? আপনি তো উত্তর দিলেন না। আপনি কি বললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি কি বলেছেন 30% 70%? আপনি ফিরহাদ হাকিমের কথা বললেন, ফিরহাদ হাকিম বলেছিলেন যে দাওয়াতে ইসলাম, সেই কথা কি বললেন না। আপনি বললেন না গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথা। ভাগটা কে করতে চাইছে? ইব্রাহিম সিদ্দিকী পীরজাদা, আপনার কাছে আমি সরাসরি জানতে চাই। আপনাদের জানিয়ে রাখি, একের পর এক বক্তব্য উঠে আসছে হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা সঞ্জয় শাস্ত্রী মহারাজ, তিনি ঠিক কি বলছেন শুনব। কার্যত ঠিকই বলেছেন। তিনি তার ধর্মের, যে ধর্মের অনুসারী, তিনি চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছেন। আমরা নিবৃত, এবং সবচেয়ে বড় কথা কি, আমরা বড় নিশ্চিন্ত থাকি, এবং আমরা সত্যি নিবৃত। আমরা বেশিরভাগ হিন্দু ধর্ম নিরপেক্ষতার ঘুমের ওষুধ খেয়ে নিবৃত হয়ে আছি। অতএব জাগার সময় এসেছে, মোহঘুম থেকে জাগার সময় এসেছে, চাওয়া পাওয়ার অঙ্ক থেকে বেরিয়ে 100% ভোটিং করার, এবং আমাদের হিন্দু ঐক্যের মাধ্যমে মুখের মতো জবাব দেওয়া ওই জনাব হুমায়ুন কবিরদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।